Hello viewers, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. Today we are going to learn the difference between into and in. Into মানে হচ্ছে ভিতরে, in মানে হচ্ছে ভিতরে। আমরা যখন কোনো সেন্টেন্সে into এবং in ইউজ করব, এই প্রিপজিশনটা ইউজ করব, তখন আমরা কোথায় into ইউজ করব, কোথায় in ইউজ করব। কারণ into মানে হচ্ছে ভিতরে, in মানে হচ্ছে ভিতরে। আজকের ক্লাসে এটা একদম এই ধরনের কনফিউশন যারা থাকো, এই ধরনের কনফিউশন একদম ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তার আগে কথা হচ্ছে, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য ইউজ অফ ইনটু অ্যান্ড ইন। এখানে বোর্ডে কয়েকটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজি করাও শিখবো এবং কোথায় ইনটু ইউজ করছি আর কোথায় ইন ইউজ করছি, এই কনফিউশনটা একদম মানে এই ধরনের প্রবলেমে যারা পড়ো এটাকে একদম ঠিক করে দিব আজকে। তুমি কি করছো, দেখো তুমি কি করছো, তোমাকে কে কোশ্চেন করলো তুমি কি করছো, তো করছো অবশ্যই এটা কন্টিনিউয়াস। কি করছো, কি করো কিন্তু না, কি করছো কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভিভার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাই তো? ঠিক আছে, কিন্তু কি করছো এটা কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। কি মানে কি, হোয়াট। তাহলে আমরা এখানে কি দিই, একটু খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে কিন্তু একটা এই ক্লাসটা থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে, জাস্ট একটু মনোযোগ দাও। মানে কারা শিখতে পারবে, যারা একদম বিগিনার লেভেলে আছে তাদের জন্য কিন্তু বলছে, এবং যারা অ্যাডভান্স থেকে তাদের জন্য না, ঠিক আছে? তুমি কি করছো, কি মানে কি, হোয়াট। ওকে, হোয়াট। এখন আমরা ডাব্লিউএস কোশ্চেনে আমরা জানি কি করতে হয়, ডাব্লিউএস ওয়ার্ডটা দিতে হয়, তারপরে বি ভার্ব, হেল্পিং ভার্ব, তাই তো, এগুলো দিতে হয়। কি করছো, তো তুমি, তুমি ইংরেজিতে কি, ইউ, আর করাটা কি, ডু, আর করছো ইউ আর ডুইং। তুমি কি করছো, তো হোয়াট আর ইউ ডুইং। তাহলে আমরা এখানে কি দিব, আর। কেন আমরা আর দিচ্ছি, কারণ এটা কোশ্চেন। কোশ্চেন কি হয়, কোশ্চেন যে সেন্টেন্স গুলো ওগুলো সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, টু বি ভার্ব এগুলো দিতে হয়, তাই তো, বি ভার্ব এগুলো দিতে হয়। তাহলে আরটা আমরা এখানে দিলাম, হোয়াট আর ইউ ডুইং। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারে ম্যাডাম আপনি তো বললেন যে ক্লাসের শুরুতেই বললেন আজকে আমরা শিখবো দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্যটা কোথায়, এটা শিখবো কিসের, ইনটু এবং ইন কোথায় কোথায়। হ্যাঁ, এটাই শিখবো, বাট সেন্টেন্সের মাধ্যমে শিখবো, ঠিক আছে? তোমাকে কি কোশ্চেন করলো, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি এটা আনসার দিবে, আমি আমার কলমটি পকেটের ভিতর রাখছি। আমি রাখছি কন্টিনিউয়াস কিন্তু বলেছি, আই। কন্টিনিউয়াসলি সাবজেক্টের পর কি দিতে হয়, বি ভার্ব, আই এম। রাখা হচ্ছে পুট, কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের পর যে মেইন ভার্বটা দেবো তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। দ্যাটস ওয়াই আই এম পুটিং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি খেলছি, আই এম প্লেইং। আমি ক্লাস নিচ্ছি, আই এম কন্ডাক্টিং। আমি খাচ্ছি, আই এম ইটিং। তাহলে আমি রাখছি, আই এম পুটিং। আমি রাখছি, কি রাখছি, কলমটা, দ্য পেন। কলমটি, দ্য পেন। আমি কলমটা রাখছি, আই এম পুটিং দ্য পেন। কোথায় রাখছি, কি বললাম, পকেটের ভেতর। আমার পকেটের ভেতর, তাহলে আমার পকেটের ভেতর একটু দেখো, ইনটু মাই পকেট, ইনটু মাই পকেট। একটু খেয়াল করো, এখানে আমরা ইনটু ইউজ করেছি। ক্লাসের শুরুতেই কিন্তু বলেছিলাম কোথায় ইনটু আর কোথায় ইন, দুটোই যেহেতু ভিতরে বোঝায়, তাহলে কোথায় আমরা ইনটু ইউজ করবো, কোথায় আমরা ইন ইউজ করবো, এটাই তো। তার মানে আমরা আজকে এটাই শিখলাম যে দ্য ইউজ অফ ইনটু, এটা মানে কি, দ্য ইউজ অফ ইনটু, এটা হচ্ছে ইজ দ্যাট, সেটা হচ্ছে কি, দেখো, ইজ দ্যাট ফর এ থিং। ইজ দ্যাট এটা মানে হচ্ছে ফর এ থিং, কোন একটা জিনিসের জন্য, যেটা কি হয়, ফর এ থিং দ্যাট, যেটা কি হয়, মুভস করে, অর্থাৎ মুভ করে, দ্যাট মুভ, ফর এ থিং দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একটা জিনিস যেটা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করছে, এক স্থান থেকে অন্য স্থানে রাখা হচ্ছে, সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে দিব হচ্ছে ইনটু। দ্যাটস ওয়াই আই এম পুটিং দ্য পেন। এই পেনটাকে একটা জায়গায় ছিল, ধরো এই পেনটা আমার হাতে আছে, এটা থেকে নিয়ে আমি আমার পকেটে রাখছি, তাহলে একটা স্থান থেকে আরেকটা স্থান আমি এটাকে মুভ করছি, সরাচ্ছি। দ্যাটস ওয়াই ওই ধরনের ভিতর বোঝাতে আমরা ইনটু ইউজ করবো। তাহলে ক্লিয়ার? দেখো কি বলছে, আই এম পুটিং দ্য পেন ইনটু মাই পকেট, একটা স্থান থেকে আরেকটা স্থান, বাট ভিতর কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থান। আমি তখন তোমাদেরকে কি বলেছি, ওয়ান থিং দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস,
সেই ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করবো। একটা স্থান থেকে একটা জায়গাতে, একটা জিনিস সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাট ভিতরে, এই ক্ষেত্রে আমরা ইনটু দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো বাক্যের মধ্যে কি কি শিখেছি? কন্টিনিউয়াস শিখেছি, ডাব্লিউএস কোশ্চেন শিখেছি, ডাব্লিউএস ওয়ার্ড বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর এটার যখন আমরা আনসার দিয়েছি তখন শিখেছি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এটা হচ্ছে আমরা একটা স্ট্রাকচার শিখেছি কন্টিনিউয়াস। ঠিক আছে? আমি যাচ্ছি, খাচ্ছি, ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস দেখছো, তোমরা ক্লাসটা দেখছো, ইউ আর ওয়াচিং দ্য ক্লাস। আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি ইটিং রাইস। আমি লিখছি, আই এম রাইটিং, আমি রাখছি, আই এম পুটিং, কি রাখছি? কলমটা রাখছি, আই এম পুটিং দ্য পেন। কোথায় রাখছি? আমার পকেটের ভেতর। ইন মাই পকেট হবে না, এখানে তোমাকে কি দিতে হবে? ইনটু মাই পকেট, ইনটু মাই পকেট। কেন তুমি এখানে ইন ভেতর বোঝানো সত্ত্বেও কেন তুমি ইন দাওনি? কারণ হচ্ছে, কারণ একটা জিনিস যেটা এক স্থান থেকে আরেক স্থানে মুভ করছে, ঠিক আছে, এই ধরনের ভেতর বোঝাতে আমরা ইনটু দিব। ক্লিয়ার? ওকে, নেক্সট আসো কি বলেছে তোমার। এবার কোশ্চেন, তোমার কলমটি কোথায়? তোমার কলমটি কোথায়? তাহলে কোথায় ইংরেজিটা কি? হোয়ার। হোয়ার। তোমার কলম হচ্ছে কি? দেখো, তোমার কলমের সাবজেক্ট হচ্ছে ইউর পেন। তোমার কলম, তোমার কলম হয় কোথায়? তাহলে হোয়ার ইজ, তোমাকে বলেছি সাবজেক্টের আগে বি ভার্ব দিব। কি দিব? বি ভার্ব। হোয়ার ইজ ইউর পেন? তোমার কলমটি কোথায়? তোমার কলমটি কোথায়? এটার আনসারটা কি হবে? দেখো, কলমটি আমার পকেটের ভেতর। কলমটি আমার পকেটের ভেতর, এটার আনসারটা আমরা এইভাবে দিব বা ট্রান্সলেশনটা আমরা এইভাবে দিব যে দ্য পেন, এটা হয়, হয়টা হচ্ছে কি ইজ। কোথায়? আমার পকেটের ভেতর। ইন মাই পকেট, ইন মাই পকেট। এবার একটু খেয়াল করো, এখানে এই দেখো, এখানে ইন ইউজ করেছি আর ওখানে আমরা ইনটু ইউজ করেছি। এখানে ইনটা কেন দিলাম বলো তো? কারণ এটা দিলাম যে ওয়ান থিং দ্যাট রিমেন ইন ওয়ান প্লেস। একটা প্লেসের যে জিনিসটা থাকে, আছে একটা প্লেসের ভেতরে, এটাও ভেতর বাট একটা জায়গায় আছে, এটা, এই ধরনের ক্ষেত্রে আমরা ইন দিব। আবারও শোনো, ওয়ান থিং, দ্য ইউজ অফ ইন কোথায় কিভাবে হবে? ফর এ থিং, যেটা কি করছে? রিমেন্স ওয়ান থিং, কিন্তু বলেছি একটা জিনিস রিমেন্স ইন ওয়ান প্লেস, ইন ওয়ান প্লেস, সেক্ষেত্রে দিব হচ্ছে ইন। কিন্তু যে জিনিসটা মুভস করছে, মুভ করে, হ্যাঁ, মুভিং হচ্ছে, যেমন দেখো, দ্য পেন ইনটু মাই পকেট, আমার হাতে ছিল, হাত থেকে কোথায় রাখছি? পকেটে, এটা মুভ করছে, দ্যাটস ওয়াই ইনটু, ভিতর বোঝাচ্ছে বাট ইনটু। আর এটা কিন্তু মুভ করছে না, পকেটের ভেতর একটা জায়গায়, এটা কি দেখো আছে, এটার ভেতরে আছে, তার জন্য হচ্ছে ইন, আর এটা হচ্ছে ইনটু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেক্সট ট্রান্সলেশনটা দেখো, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তাহলে কোথায় ডাব্লিউএস কোশ্চেন শিখেছি, হোয়ার। ওকে, হোয়ার। তারপর এখানে একটা বি ভার্ব দিব, যাচ্ছ, কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস করছো তুমি, ইউ, তাহলে অবশ্যই এর সঙ্গে আমরা কি দিব? এর আগে একটা আর। হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং? ওকে, কোথায় যাচ্ছ? এখন তুমি বললা যে আমি ক্লাসে যাচ্ছি, তুমি কলেজে যাচ্ছ বা ক্লাসে যাচ্ছি। আমি ক্লাসে যাচ্ছি, আমি যাচ্ছি কন্টিনিউয়াস আই, বি ভার্ব হচ্ছে আই এর সঙ্গে এম, যাওয়াটা হচ্ছে গো, যেহেতু কন্টিনিউয়াস তাই জন্য আইএনজি যোগ, আই এম গোয়িং। আমি যাচ্ছি কোথায়? আমি ভিতর, কিন্তু আমি কলেজে যাচ্ছি দিলে কিন্তু টু, টু যদি কলেজে যাও তাহলে কিন্তু স্থান না, কিন্তু আমি একটা ভিতর বোঝাচ্ছি। তাহলে ক্লাসে, আমি ক্লাসে যাচ্ছি, এই ক্ষেত্রে আমি দিব হচ্ছে ইনটু দা ক্লাস, ইনটু দা ক্লাস। এখন কথা হচ্ছে, এই যে দেখো, মুভ করা বোঝাচ্ছে এক স্থান থেকে আরেক স্থান, এর জন্য হচ্ছে এটাও কিন্তু ভিতরে, আমি ক্লাসের ভিতরে তো যাচ্ছি, ভিতর তো এটাও। ইন দা ক্লাস দিব নো, এখানে আমরা কি দিব? ইনটু। কি দিব বলতো? ইনটু। কেন? আমি বাইরে আছি, বাইরে থেকে আমি ক্লাসে যাচ্ছি, একটা স্থান থেকে আরেকটা স্থানে, ঠিক আছে, বাট ভেতর, এটা বোঝাতে আমরা ইনটু ইউজ করে থাকি। ওকে, এবার আসো, এবার তোমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায়? তুমি কোথায়? তাহলে আমরা দেব তুমি কোথায়, হোয়ার আর ইউ? তুমি কোথায়? এটার আনসার কি দিবে? এটার আনসার দেবে আমি ক্লাসে, আম ইন দা ক্লাস, আম ইন দা ক্লাস। দেখো এখানে দিয়েছি ইন, আমি ক্লাসে আছি মানে ক্লাসের ভিতরে, কোনো থেকে মুভ টুভ করি না, একদম ক্লাসে, ওয়ান প্লেস, ঠিক আছে। আই রিমেন ইন দা ক্লাস, তাহলে এখানে হচ্ছে ইন আর এখানে দিয়েছি ইনটু। এবার কি তোমাদের এই ধরনের কনফিউশন আরো থাকবে? আমার মনে হচ্ছে, আমি আশা করছি এই ধরনের কনফিউশন আর থাকবে না। অনেক স্টুডেন্ট কোশ্চেন করো যে ইনটু ভেতর, ইনও ভেতর, কোথায় ইনটু দিব, কোথায় ইন দিব।
এই যে একটা কনফিউশন তোমাদের মধ্যে হয়, এটা যাতে আর কখনোই কোনো ধরনের ডাউট না থাকে, অন্তত এই বিষয়টা নিয়ে সেটা আজকে ক্লিয়ার করেছি। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট থেকে এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে ইনশাল্লাহ থাকবে না। আবারও বলছি, আজ তোমাদের ক্লাসে আমি বিভিন্ন কিছু টুকিটাকে আলোচনা করেছি, কন্টিনিউয়াস টেন্স করেছি, ডাব্লিউএস কোশ্চেন করেছি, কিংবা ইন্টারোগেটিভ কথা সেটাও শিখিয়েছি, এগুলো শিখিয়েছি। আর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে কি, আমরা ট্রান্সলেশন তো করবোই, জাস্ট কোথায় ভিতর বোঝাতে কখন আমরা ইনটু ইউজ করবো, কোথাও আমরা ইন ইউজ করবো। আবারও বলছি, এক স্থান থেকে অন্য স্থান ভিতরে বোঝাতে আমরা ইনটু দিব, আর ভিতর একদম ভিতরেই, স্থান পরিবর্তন হচ্ছে না, এখানেই আছি এরকম বোঝাতে যে ওয়ান থিং রিমেইন ইন ওয়ান প্লেস, সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আর ওয়ান থিং দ্যাট কি হচ্ছে, দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু ওয়ান প্লেস এট দ্য টাইম ইনটু। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, কমেন্ট করবে, সাথেই থাকবে। থ্যাংকস টু অল।